বাদশাহ হারুন এবার বলে বসলেন, 3 তালাক, সূর্য উদয়ের আগে আগে দেশ ছাড়ো, না হয় 3 তালাক। পরক্ষণেই ঈশার নামাজের সময় হয়ে গেল। ঈশার নামাজ পড়ে তারপরে এক পর্যায়ে ভাবলেন, কাজটা কেমন করলাম, সামান্য একটা রাগ দেখাইলাম আর তাকে যেইভাবে শর্ত দিয়া দিলাম তার অর্থ হইতেছে সূর্য উদয়ের আগে আগে দেশ ত্যাগ করা সম্ভব না, অতএব সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে 3 তালাক হয়ে যাইবে। এই এখানে তোমরা যদি ওয়াজ করো তাহলে আর আমার আনসু কি লেগা? স্টেজের পিছনে তোমরা ওয়াজ করো না, বন্ধ করো। আর না হয় মাইক নিয়ে ওয়াজ করো, আমি চলে যাই। স্টেজের পিছনে একদম একদম চুপ থাকতে হবে। অনেক কষ্ট করে আসছে, 4 ঘন্টার পথ 6 ঘন্টায় আসছে, ভাঙ্গা রাস্তা। এরপরে এত কষ্ট করে আসার পরে কিছু কথা বলার আগে যদি পিছন দিক থেকে আবার অন্যরার ওয়াজ শুরু হয়ে যায়, তখন আর ওয়াজ থাকে না, বাজার হয়। বলতেছিলাম, এবার বলতেছেন সূর্য উদয়ের আগে আগে মনে হইতেছে কোনোভাবে দেশ ত্যাগ করা যাবে না, তার মানে তালাক হয়ে গেল। কি করবেন? বাগদাদের সকল উলামায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, ফতোয়া বলেন। আমি তো আমার বিবিকে বলছি, সূর্য উদয়ের আগে আগে যদি দেশ ত্যাগ না করে তাহলে 3 তালাক। সকল উলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে ফাইসালা দিয়া দিলেন, এত বড় দেশ ত্যাগ করা সম্ভব না, অতএব সূর্য উদয়ের পরে আপনার বিবি তার উপরে 3 তালাক পতিত হইয়া চিরতরে আপনার জন্য তিনি হারাম। এই তুমি এনে দাঁড়াও, যে কথাটুকু এর জন্য লইব ওয়াজ করতে দিলে দিয়ে দাঁড়াও, একজনের কথা বলবো। পর্দার দিক থেকে দেখবা, যে কথাটুকু হেরে ধরে লেবো, যে হুজুর এক কথা কয়, তবে আমার এবার ডাক দিও না, আইন না ইশারা দিবা, তখন আমি বুঝালাম এক কথা কয়। বাদশাহ হারুন এবার বলতেছে, মাসআলা তো এটা আমিও জানি, সূর্য উদয়ের আগে আগে দেশ ত্যাগ করতে না পারলে 3 তালাক হয়ে যাইবে। এত কঠিন কথা বলে ফেললাম, এখন তো কেমন করে বিবিকে তালাক থেকে বাঁচানো যায় সেটা বলো। কেউ কোনো সমাধান দিতে পারেন না, সবাই বলেন তালাক হয়ে যাইবে বলে, সূর্য উদয় হইবে আর তালাক হয়ে যাইবে। বাদশাহ হারুন এবার বলতেছেন, ভালো কোনো মুহাদ্দিস, ভালো কোনো মুফতি, ভালো কোনো মুজতাহিদ ইমামের সন্ধান করো। লোকেরা বললেন, একটা কাজ করা যায়, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার শরণাপন্ন হইয়া দেখতে পারেন, হয়তো তিনি কোরআনের আলেম, হাদিসের আলেম, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। অতএব তিনি কোরআন হাদিস মতে কোনো একটা ফায়সালা দিবেন, না হয় আমাদের পক্ষে সম্ভব না। বাদশাহ হারুন এবার ডাকলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে। ও হে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এমন একটা খারাপ কথা বলে ফেললাম যার মানে হইতেছে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তালাক হয়ে আমার বিবি হারাম। আপনি একজন মুজতাহিদ ইমাম, আপনি এবার একটা মাসআলা দেখেন, কোরআন হাদিসের ভিত্তিতে গবেষণা করে কোনো একটা বাহানার মাধ্যমে আমার বিবিকে তালাকের হাত থেকে বাঁচানো যায় কিনা। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবার চক্ষু বন্ধ করলেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা শুরু করে দিলেন।
এক পর্যায়ে ডাকলেন, আবশির ইয়া হারুন, আবশির ইয়া মালিক, হে বাদশাহ হারুন, সুসংবাদ গ্রহণ করো। একটা পদ্ধতির মাধ্যমে বোঝা যায়, কোরআন হাদিস মতো গবেষণা করে বুঝতে পারি, এই পদ্ধতির মাধ্যমে তোমার বিবিকে তালাকের হাত থেকে বাঁচানো যায়। এবার যেন আত্মাটা ফিরা পাইছি। আল্লাহ, কি সেই ব্যবস্থা! ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবার বললেন, শুনো, তোমার বিবিকে বলবা সারা রাত মসজিদের মধ্যে থাকবে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঘুমাইবে, ফজর পড়বে, ফজর নামাজ পড়ে সূর্য উদয়ের পরে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে আসবে, তখন তালাক হবে না। সুবহানাল্লাহ। সকল মুফতি পেরেশান। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে এবার বললেন, বাদশা তো বলছে দেশ ছাড়তে হইবে, আজকে এই দেশের ভিতরে একটা মসজিদে ঘুমাইলে তার বিবি তালাক হবে না, কেমনে বললেন? বলেন যে কোরআন হাদিসের আলোকে বোঝা যায় তালাক হবে না। উলামায়ে কেরাম বলেন, তাহলে দলিল লাগবে, দলিল আসেনি। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবার বললেন, দলিল আছে, কোরআনের দলিল আছে। কারণ কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর সকল মসজিদ মাত্র সভাপতি সাহেব। মাশাআল্লাহ, সবাই মানছে মসজিদের মালিক সভাপতি না? ওই জীবন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সকল মসজিদের একমাত্র মালিক মুতাওয়াল্লি, আল্লাহ। সেক্রেটারি না কমিটি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের একমাত্র মালিক হইতেছে আল্লাহ। রাজার রাজত্ব মসজিদের বাইরে, মসজিদে না। মন্ত্রীর মন্ত্রিত্ব মসজিদের বাইরে, মসজিদের মধ্যে না। সভাপতি হইতে পারেন, তার দায়িত্ব মসজিদের বাইরে হবে, আনুষঙ্গিক দেখভাল করার দায়িত্ব আছে, সম্মান আছে, তবে মসজিদে না। মসজিদের মধ্যে কথা হবে একমাত্র আল্লাহর। আল্লাহর প্রতিনিধি একজন ইমাম, আল্লাহর প্রতিনিধি একজন আলেমে দ্বীন, আল্লাহর প্রতিনিধি একজন খতীব। মসজিদের মধ্যে আল্লাহর কথা যখন ইমাম সাহেব বলবেন, তখন তার কথা চলবে, অন্য কারো কথা না। আর এখন চিত্র কিছুটা ব্যতিক্রম হয়ে গেছে। এখন মসজিদের মধ্যে দেখা যায় কমিটির মধ্যেও গন্ডগোল হয়ে যায়। যেই কমিটির মধ্যে ইমামের পরামর্শ নেওয়া হয় না, যেই কমিটির মধ্যে উলামায়ে কেরাম থাকেন না, পরামর্শ নেওয়া হয় না, শরআন এই মসজিদটা সহি হয় না, কমিটিটা সহি হয় না। অথচ আজকে আমাদের দেশের মধ্যে প্রায় সকল মসজিদের কমিটির মধ্যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হয় না, উনি কি, উনি তো আমাদের চাকরি করে। ইমাম সাহেবকে চাকরিজীবী ভাববেন না, খতিব সাহেবকে চাকরিজীবী ভাববেন না, একজন মুয়াজ্জিনকে চাকরিজীবী ভাবা যায় না। একজন ইমাম, উনি মহল্লার সরদার, আল্লাহর প্রতিনিধি। অথচ আমরা ইমাম সাহেব, খতিব সাহেবের মর্যাদা দিচ্ছি না। মুয়াজ্জিন সাহেব, তার সম্মান নাই, বেতন নাই, ছুটি নাই, বেতন নাই, ছুটি নাই, তার সব বলতে কিছু নাই। আজকে আমরা সেই উলামা হাযরাত, আইম্মা হাযরাত, খুতাবায়ে কেরাম,
যারা মসজিদে নামাজ এবং খুতবা দিচ্ছেন তাদের সম্মান দেয় না। প্রফেসর ইয়াজউদ্দিন আহমদ একসময় যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলছেন বাংলাদেশের মধ্যে দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে আইম্মা ইমাম, মসজিদের ইমাম, আরেকটা হচ্ছে আমি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, আমাদের সম্মান আছে, কেউ কথা শুনে না। ঠিক কিনা বলেন? সামান্য সম্মান দিয়ে আবার অনেক কথা বলে। আমি তো বলছি এই সময়ের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব ওনাদের মতো এমন নিরহ কেউ নাই, ইমাম সাহেবদের মতো নিরহ কেউ নাই। আসুন একটু চিন্তা করে দেখি, ইমাম সাহেবের ছুটি নাই, বাড়িতে যেতে হইলে যদি কমিটির মুরব্বী কাউকে বলতেছেন যে বাড়িতে যাব, তো বলতেছে আরেকজনকে দিয়া যান, নামাজ পড়াইব কে? এটাও উচিত, নামাজের একটা ব্যবস্থা তো করা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি ইমাম হয়ে ছুটি কাটাইবার জন্য যদি আরেকজন লোক রিপ্লেস দিতে হয়, তাহলে আমার ছুটি কোথায়? আমি তো রিপ্লেস দিয়ে দিলাম, ছুটি তো আমার নাই। আপনি, আমি, সাধারণ মুসল্লি যারা আছি, আমরা সকলেই ঈদ চাঁদে বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে ঈদ করার শখ থাকে, ইমামের নাই? আজকে দেখা যায় ঈদের মধ্যে ইমাম সাহেবের ছুটি থাকে না, মুয়াজ্জিন সাহেবদের ছুটি থাকে না। আর বেতন, এগুলি তো আমি তো মনে করি অবিচার করা হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের সাথে। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবদের সাথে কেমন অবিচার একটু বুঝেন। আপনাদের এলাকাতে কামলা আছে? ধান কাটার কামলা? এক বেলা, একদিন ধান কাটলে তার কত দিতে হয়? খাওয়াইয়া না না খাওয়াইয়া? কয় বেলা খাওয়াইয়া? 3 বেলা খাওয়াইয়া একদিন যদি কাজ করে তাকে কত দিতে হয়? আমি ধরলাম 500 টাকা যদি হয়, 3 বেলা খাওয়ানোর পরে যদি একজন ধান কাটার লেবার, ধান কাটার মজদুর, ধান কাটার কামলা, আপনারা কি বলেন কামলারে? কামলাই বলেন। ধান কাটার কামলাকে যদি 500 টাকা দেওয়া হয় 3 বেলা খাওয়ানোর পরে, মাস শেষে তার বেতন কত হইল? জোরে বলেন, আরো জোরে বলেন। 15,000 টাকা। 15,000 টাকা যদি একজন কামলার বেতন হয়ে থাকে, তাহলে আমি আর আপনি একটু বিবেক করি, 3 বেলা খাওয়ানোর পরে বাংলাদেশের মধ্যে সবচাইতে লয়েস্ট পর্যায়ের যে লোকটা আছে, একজন কামলার বেতন যদি 3 বেলা খাওয়ানোর পরে 15,000 টাকা হয়ে থাকে, ও মুসলমান, মুয়াজ্জিনের বেতন কত দিলাম, ইমামের বেতন কত দিলাম, খতিবের বেতন কত দিলাম? যদি বলেন 15,000 টাকা বেতন দিলাম, তাহলে আপনি আসুন, আপনি একটা কামলার বেতন ইমামকে দিচ্ছেন? একজন মুয়াজ্জিনকে সম্মানিত আপনি করতে পারলেন না, একজন ইমামকে সম্মানিত করতে পারলেন না, একজন আলেমকে সম্মানিত করতে পারলেন না। আবার কত কটু কথা শুনতে হচ্ছে, মুয়াজ্জিন বেচারা কত কথা শুনতে হচ্ছে। আপনি, আমি একজন ইমামের মর্যাদা দিচ্ছি না, আমার আল্লাহ মর্যাদা দেন। আমার আল্লাহ আলেম, খতিব, ইমামের মর্যাদা দিচ্ছেন। আমার আল্লাহ হাসরের ময়দানে হিসাব শুরু হয়ে যাচ্ছে আমার নবীর সুপারিশে। না হয় সবাই নফসি নফসি করে। সবাই যখন নফসি নফসি করে, আমার নবীজি বলেন, আল্লাহ বিচারের কাজটা কমপক্ষে হয়ে যাক, পাস ফেল, জান্নাত জাহান্নাম পড়ে। এখন তো রিমান্ডের মাইক চলতেছে, হিসাব নাই। আল্লাহ বলতেছেন যে, শুনেন নবী, আপনার কথা আমি তো কবুল করছি, আপনি বলছেন হিসাব শুরু করে দিব, আর দেরি নাই, তবে একটু সময় আপনার কাছে চাইলাম, আপনার কাছ থেকে একটু সময় আমি চেয়ে নিলাম।
বিচারের কাজটা শুরু করব তার আগে আমি আল্লাহ বলতেছেন একটু সময় চেয়ে নিলাম। আর সেই জিনিসটা কি বলতেছেন যে আল্লাহ তাআলা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবার ডাকবেন, ইয়া মা'শারাল উলামা, এই উলামায়ে কেরামের জামাত। অন্য riwayate আসছে আল্লাহ মুয়াজ্জিন সম্প্রদায়কে ডাকবেন, আইনাল মুআজ্জিনুন, এই মুয়াজ্জিন কোথায়? আল মুআজ্জিনুন আতওয়ালুহুম উনুকা, তাদের গর্দান উঁচু থাকবে। লোকেরা দেখিয়ে দিয়ে বলবে, এই তো উঁচু গর্দান বিশিষ্ট যারা, তারাই সমাজের মুয়াজ্জিন, এরাই হচ্ছে আলেম, এরাই হচ্ছে ইমাম, এরাই খতিব, এরাই মসজিদের খাদেম। এবার আল্লাহ তাআলা ডাকতেছেন, আসো। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে যে যাও, জান্নাতে যাও, হিসাব পরে হবে। সুবহানাল্লাহ, জান্নাতে যাও। আল্লাহ বলতেছেন জান্নাতে যাও। এবার ইমাম জান্নাতে যাচ্ছে, খতিব জান্নাতে যাচ্ছে, খাদেম জান্নাতে যাচ্ছে, আলেম জান্নাতে যাচ্ছে। একদল মানুষ পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে, রাস্তা রোধ করে এবার আগলে ধরলো। আল্লাহ, এরা তো হিসাব দেয় নাই, জান্নাতে যাবে কেন? এরা তো হিসাব দেয় নাই। ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, ইখসা আন্না, দূর হয়ে যাও, রাস্তা পরিষ্কার করো, রাস্তা পরিষ্কার করো। কারণ আল্লাহ বলে দিয়েছেন, যদি তারা জান্নাতে যাবে আমরা রিপোর্ট করব, সুনিশ্চিত হওয়ার পরে বাকিদের হিসাব হবে। আর যদি তাদের পথ রোধ করে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, এদেরকে জান্নাতে বিনা হিসাবে জান্নাতে যেতে দিবে না, তাহলে জেনে রাখো হিসাব আর কোনো দিন হবে না, কোনো দিন হিসাব হবে না। আধা হাত উপরের সূর্য নিয়ে দাঁড়িয়ে থাকো, নিচের জমিন তামা, সেখানে তুমি দাঁড়িয়ে থাকো, নফসি নফসি বলতে থাকো, কোনদিন হিসাব হবে না। তারা জান্নাতে যাবে, ইমাম জান্নাতে যাবে, খতিব জান্নাতে যাবে, মুয়াজ্জিন জান্নাতে যাবে, খাদেম জান্নাতে যাবে, এরপরে হিসাব হবে। আজকে খাদেমকে মনে করে কামলা। আজকে আমি আপনি ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরামের ইহসান স্বীকার করা উচিত যে ওনারা আমাদের দ্বীনের মুহাফেজ। যেইখানের মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও এই ইমাম মুয়াজ্জিনের বেতন ঠিক না করেন, আমি তো মনে করি আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আপনার কি মনে হয় না? জানি না এখানে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, তাদের কাউকে চিনি না। আপনাদের মসজিদের ইমাম যদি একটা অটো চালায়, দৈনিক 1000 টাকা কামাই করতে পারবে না? সেই লোকটাকে আপনি 10,000 টাকা দিচ্ছেন কেন? প্রাসঙ্গিকভাবে কথাটুকুন বললাম। উলামায়ে কেরামের সাথে মুহাব্বতের সম্পর্কের ফজিলতটা কেমন? এরা যখন জান্নাতে যায়, এদের পিছনে পিছনে একদল মানুষ দাঁড়ায় থাকে, সালাম দিতেছে আর ডেকে ডেকে বলতেছে, ওহে মুয়াজ্জিন সাহেব, ওহে মসজিদের খাদেম, ওহে মসজিদের ইমাম, ওহে একজন আলেমে দ্বীন মাওলানা সাহেব, আপনি আমাকে চিনছেননি? লোকটা এবার বলবে, না না, আমি তোমাকে চিনলাম না। সাধারণ মানুষটা এবার বলবেন, আমি হইলাম সিলেটের একজন বাসিন্দা, আমার বাড়িতে, আমার এলাকাতে আপনি গিয়েছিলেন, আপনাকে আমি মুহাব্বত করতাম, ভালোবাসতাম, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে আপনাকে মুহাব্বত করেছিলাম। আপনি একজন মসজিদের ইমাম, আপনাকে আমি একটা পান বাজার থেকে নিয়ে আসছিলাম, সেই পান বানাইয়া এবার দেখলাম পানের পড়তা পড়ছে মাত্র 3 টাকা অথবা 2 টাকা দামের একটা পান। বর্তমান বাজারের মধ্যে একটা পান খরিদ করলে তার চাইতে বেশি হয় না। এমন একটা পান আমি নিছিলাম,
অর্ধেকটা পান ছিঁড়ে আপনাকে দিলাম, আর বাকি অর্ধেকটা পান আমি খাইছিলাম, মনে আসেনি? অথবা বলবেন 5 টাকার 1 কাপ চা কিনলাম, আধা কাপ চা আমি নিজে খাইলাম, আধা কাপ চা আপনাকে খাওয়াইয়া দিলাম, মাত্র 2.5 টাকার পড়তা পড়লো। এমন এত অল্প টাকা, যেখানে 5 টাকা বর্তমানে ভিক্ষা দিলে ফকিররা পর্যন্ত নেয় না, ঠিক কিনা বলেন? সেখানে মাত্র 2.5 টাকা খরচ করলাম। আল্লাহর নবী ফরমান, সত্যবাদী নবী ফরমান, সত্যায়িত নবী ফরমান, এমন 2.5 টাকার মূল্য সেদিন হয়ে যাইবে। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি সেদিন বলতেছেন, তিনি একবার তার বয়ানের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আজকের এই 2.5 টাকার পান, আধা কাপ চায়ের দাম এত বেশি। আল্লাহর ওলি একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব কেবল মুহাব্বতের কারণে তার হাতটার মধ্যে ধরবেন আর বলবেন, হা হা ঠিক ঠিক আমি তোমাকে চিনতে পারছি, আসো আসো, তোমার কি অবস্থা এবার বলে দাও। বলতেছেন, না না আমার অবস্থা ভালো না, এখনো আটকে আছি, হিসাব নিকাশ হয় নাই। এবার বলতেছেন, অসুবিধা নাই, তুমি আমার সাথে আসো, আমি ভিআইপি পাওয়ার আছে, এই ক্ষমতা বলে তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। বলতেছিলাম, বাদশা হারুনের বিবি, তাকে ঘোষণা দিয়া বলা হইল, আল্লাহর ঘর মসজিদের মধ্যে থাকো, সূর্য উদয়ের পরে তুমি সেখান থেকে বের হয়ে যাইবা। উলামায়ে কেরাম দলিল চাইলেন, দলিল দিয়ে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলির একমাত্র মালিক আল্লাহ। মসজিদের ভিতরে কোনো রাজার রাজত্ব চলে না, মসজিদের ভিতরে কোনো মন্ত্রীর মন্ত্রিত্ব চলে না, মসজিদের ভিতরে কোনো মাতবরের মাতবরি চলে না, মসজিদের মধ্যে কথা চলবে একমাত্র ইমামের। আবার ইমাম যদি ভুল করে, অন্যায় কথা বলে, কোরআন হাদিস বিরুদ্ধ কথাবার্তা বলে, এমনকি সেখানের মধ্যে এমন বাতিল ইমামের কথাও চলবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবার বলে দিলেন, শুনো, তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায়, মসজিদের বাইরে যেহেতু বাদশা তোমার রাজত্ব চলতেছে, মসজিদের ভিতরে আরো একটা রাজ্য যেখানে রাজত্বের মালিক আল্লাহ, তোমার ঘর থেকে, রাজ্য থেকে বের হইয়া আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করলো, তাহলে বোঝা গেল তোমার রাজ্য থেকে বের হইয়া আল্লাহর দেশে চলে গেল, আল্লাহর রাজত্বে চলে গেল। অতএব তোমার বিবির উপরে আর তালাক প্রাপ্ত হবে না, বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম, মসজিদের মধ্যে আমাদের ঈমান হেফাজত হইবে, জানমাল হেফাজত হইবে। বাদশা হারুন তার জান বাঁচলো, বিবির জান বাঁচলো, তা না হইলে হয়তোবা তার বিবি এমন ভাবে তালাক প্রাপ্ত হইয়া চিরতরে হারাম হইয়া যাইত, ঠিক কিনা? এই কারণে বলা হইতেছে, মসজিদকে মার্কাজ বানাও, মসজিদ হইবে উত্তম একটা মার্কাজ, যেখানে আদালত প্রতিষ্ঠিত হইলে কোনোদিন মিথ্যা আদালত সাক্ষ্য সেখানে কেউ দিবে না। সেখানের মধ্যে যদি দেশ দ্বারা দেশ পরিচালিত হয়, সেই দেশের মধ্যে বরকত চলে আসবে। সেখানের মধ্যে বিবাহ হইলে বিবাহের মধ্যে বরকত চলে আসবে। মসজিদের মধ্যে কেউ যদি সময় দিয়া দেয়, তাহলে আল্লাহর ওলি সাধারণ কোন ওলি না, আওতাদ পর্যায়ের একজন আল্লাহর ওলি হয়ে যায়। বয়ান আমার মোটামুটি শেষ, অনেক রাত হয়ে গেছে, মাহফুজ সাহেবকে নিয়ে আসেন। যেহেতু অনেক রাত, আমি আর কয়েক মিনিটের মধ্যে বয়ানটা শেষ করে দিতে চাই। বলছিলাম, এই মসজিদের মধ্যে যখন তিনি গেলেন, বিবিকে পাইলেন, না হয় কিন্তু শেষ ছিল, ঠিক কিনা? বাদশা খুশি না বেজা? আরো দূরে কম, বাদশা খুশি। বাদশা কেমন খুশি? এবার বাদশা বললেন, ওহে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ,
আপনাকে আমি পুরস্কৃত করতে চাই। বাদশাকে এবার তিনি বলে দিলেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। ফতোয়া দিলাম, আর এই ফতোয়ার মাধ্যমে আপনার বিবিকে তালাক থেকে বাঁচাই দিলাম, তার বদলা আপনার কাছ থেকে না, আমি আমার আল্লাহর কাছ থেকে নিব। অতএব বুঝতে হইবে উলামায়ে কেরাম, সাধারণ যারা দিনদার রয়েছেন তাদের আপন। কোন মাসআলার ব্যাপারে সমস্যা সৃষ্টি হইলে তাদের কাছে যাবেন। তালাকের মতো কঠিন কোনো বিষয় হইলে আগে থেকে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে উলামায়ে কেরাম থেকে দূরে যাবেন না, উলামায়ে কেরামের কাছে আসবেন, রহমত বরকত হবে। উলামায়ে কেরামের মাধ্যমে আমার আপনার সংসার সুন্দর হয়ে যাইবে, ঠিক কিনা? বাদশা এবার খুশি হয়ে গেলেন, এবার বললেন, আপনাকে আমি বদলা দিতে চাই না, বরং আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়া এবার তিনি বলতেছেন, যেহেতু আপনি বদলা দিবেন না, আপনাকে আমি পুরস্কার দিব। তিনটা পুরস্কার ঘোষণা করলেন। এক নম্বরে বললেন, আপনাকে পুরস্কার দিলাম 10,000 স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম। 2 নম্বর পুরস্কার, আজকে থেকে আপনি হয়ে গেলেন কাজীউল কুযাত, কাজীউল কুযাত তথা প্রধান বিচারপতি। এই বিশাল ইসলামী সাম্রাজ্যের আপনি প্রধান বিচারপতি। 3 নম্বরে আরো একটা পুরস্কার দিয়ে দিলাম, আপনার জন্য রাষ্ট্রীয়ভাবে একটা পালকির ব্যবস্থা করে দেওয়া হইল। 3টা পুরস্কার তিনি আবার গ্রহণ করলেন। এখানে আরো একটা গল্প আছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এক সময় তিনি গরিব ছিলেন। পার্শ্ববর্তী একটা বাড়ি, ওনার প্রতিবেশী যে ছিল একজন ইহুদি। ইহুদি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির জমিন জবরদখল করে নিলেন। জমিন জবরদখল করে নেওয়ার পরে বারবার ওনার কাছে গিয়া বললেন, ভাই আমার জমিন আমাকে ফিরিয়ে দিবা। জালেম ইহুদি এবার বলেন, না, তোমার বলতে কিছুই করবা না, বরং শুনো, যদি তোমার জমিন হয়ে থাকে তাহলে একদিন না একদিন তুমি পাইবা। যতই বলুক না কেন তার সম্মান, তার এমন জমিন ফিরিয়ে দিতে চাইল না, কালক্ষেপণ করলো। এক পর্যায়ে একদিন বলে উঠল, ওহে আবু ইউসুফ, উনার নাম ছিল ইয়াকুব। আবু ইউসুফ ছিল কুনিয়ত, উপনাম। ইয়াকুব ছিল ওনার নাম। ইহুদি এবার ডাক দিয়া বলল, ওহে ইয়াকুব, তুমি আমার কাছে বারবার একটা কথা নিয়ে আসতেছো, শুনো, আমি তোমাকে তোমার জায়গাটা বুঝাই দিব, তবে শর্ত হইল তুমি পালকিতে চড়ে যেদিন আসবা সেদিন তোমার জামা, সেদিন তোমার জায়গা তোমাকে বুঝাই দিব। সেই কালের মধ্যে পালকিতে চড়ার ক্ষমতা কারো ছিল না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হতাশ হয়ে গেলেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ নিজের উচিত জমিনের থেকে বঞ্চিত হয়ে যান। জমিন নিজের হওয়ার পরও আর উদ্ধার করতে পারলেন না। এবার তিনি হয়ে গেলেন বিরাট ইসলামী রাষ্ট্রের তিনি একজন প্রধান বিচারপতি। এবার রাষ্ট্রীয়ভাবে তাকে পালকি সরবরাহ করা হইল। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ পুরস্কার গ্রহণ করে পালকিতে চড়ে এবার বাড়ির অভিমুখে রওনা হয়ে গেলেন। ইহুদির বাড়ির সামনে গেলেন। সামনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার বললেন, পালকিটাকে থামাও। পালকিটাকে থামানো হইল। ইমাম সাহেব এখন তো পালকির মালিক হয়ে গেছেন, ঠিক কিনা? পালকির মালিক শুধু না, বরং তিনি হইতেছেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, ঠিক কিনা? চিফ জাস্টিস যিনি হইতেছেন মর্যাদার দিক থেকে একজন রাষ্ট্রপতির ঊর্ধ্বে তার মর্যাদা, ঠিক কিনা? দেশের মধ্যে এর চাইতে বড় সম্মানের আর কেউ নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখন সাধারণ কোন নাগরিক না, বরং তার মর্যাদা বাদশাহ হারুনের চাইতেও আরো ঊর্ধ্বে।
উলামায়ে কেরামের সম্মান এমন ভাবে বৃদ্ধি করা হয়েছিল এক সময়, যার কারণে দেশের মধ্যে বরকত ছিল। বর্তমানে আলেম ওলামার প্রতি সম্মান না থাকার কারণে বরকত নাই, ঠিক কিনা বলেন? দোস্ত, এক পর্যায়ে এবার বলে দেওয়া হইল তিনি একজন বিচারপতি হইলেন, তার অনেক বডিগার্ড ছিল, পুলিশ ছিল, কিন্তু তিনি সাধারণভাবে সেই পালকির মধ্যে বসে রইলেন। আর তিনি একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়ে দিলেন, যাও ভিতরে গিয়া দেখো একজন ইহুদি আছে, তাকে বলো তাকে বলো ইয়াকুব নামে একজন লোক আপনাকে ডাকতেছি। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার খবর পাইলেন। তার খবর পাওয়ার পরে আবার ইহুদি বের হয়ে আসলো। ইহুদি যখন বের হয়ে আসলো, আল্লাহ নবী শিক্ষা নিয়া এবার তিনি নিজের বিনয় প্রদর্শন করলেন। কেমন প্রদর্শন করলেন? এবার বলতেছি, যেখানের মধ্যে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ওহে ইহুদি, আপনি তো আমার জন্য শর্ত দিয়েছিলেন, পালকিতে চড়ে আসতে পারলে আমার জায়গা আমাকে বুঝাই দিবেন। আজকে আমি এই পালকিতে চড়ে আসলাম, আমার জায়গাটা বুঝাই দেন। সেখানে চাইলে উনি অ্যাকশনে যাইতে পারতো, ঠিক কিনা বলেন? সব জায়গায় ক্ষমতা থাকলেই অ্যাকশনে যাইতে নাই। একটা আসিল না মানিক, কি অ্যাকশন আর হেনাম, শেষ পর্যন্ত এখানে ধরা গেছে, ঠিক কিনা? আপনাদের এলাকাতেই তো ধরা গেছে, ভুলে গেছেন? চিনেন না? অতএব গর্ব করা ভালো নয়, এতে লোকে মন্দ কয়। সে যাই হোক, বলছিলাম মসজিদকে মার্কাজ বানাইবো, মসজিদে সময় দিব, রাজি আছেন? সবাই রাজি আছেন? এই মসজিদ এক সময় মসজিদ জান্নাতে যাবে, যারা মসজিদে থাকবে আল্লাহ এদেরকে সহ জান্নাতে পৌঁছে দিবেন। আমরা কি সেই জান্নাত চাই? সবাই চাই, হাত উঠায়। সবাই চাই? তাহলে ওয়াদা করতে হবে, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন? আল্লাহ হাতগুলিকে কবুল মঞ্জুর করুক।